কখনোই কোনো স্কুলের ছাত্রকে বিনা কারণে উস্কানো উচিত নয়। কে জানে তার ভেতরে কোনো গ্যাং লিডারের আত্মা লুকিয়ে আছে। সেই ছেলেটার গায়ে শুধু একটু পানি পড়েছিল, কিন্তু সে সঙ্গে সঙ্গে দুই গুন্ডাকে মাফি চাইতে বলল। সামনে দাঁড়ানো গুন্ডারা এটা শুনে হেসে উঠল। তাদের একজন তো তখনই তাকে শিক্ষা দিতে তৈরি হয়ে গেল, কিন্তু তারা জানতো না এই নিরীহ মুখের ছেলেটার মধ্যে এক বিপজ্জনক ডনের আত্মা বাস করছে। হেনরি নামের এই ছেলে আগে ছিল শুধু এক নির্যাতিত স্কুল স্টুডেন্ট। জীবনের কষ্টে একদিন সে ব্রিজে উঠে নিজের জীবন শেষ করতে চাইছিল। ঠিক তখনই এক মাফিয়া ডন ওদিকে যাচ্ছিল আর ছেলেটাকে বাঁচিয়ে দিল। কিন্তু যখন ডনের চোখ হাসপাতালে খুলল, সে দেখল সে এখন এক স্কুল বয়ের শরীরে। দুজনের আত্মা একে অপরের সঙ্গে বদলে গেছে। ডন অবাক হয়ে গেল। বাইরে থেকে পরিচিত কিছু আওয়াজ শোনা যাচ্ছিল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে তার নিজের গ্যাংয়ের ছেলেরা, কিন্তু তাকে দেখেই তারা কিছু না বলে মারতে শুরু করলো। ডন হতবাক হয়ে গেল, তার নিজের লোকজন এমন কেন করছে। হঠাৎ পাশের আয়নায় তাকিয়ে সব পরিষ্কার বুঝলো সে সত্যি অন্য কারো শরীরে এসেছে। সে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু গ্যাংয়ের লোকেরা তাকে টেনে নিয়ে গেল মেমোরিয়াল হলে। সেখানে সে নিজের ছবি আর নামের মেমোরিয়াল দেখলো। রাগে তার রক্ত ফুটে উঠল। তারপর ডন খুঁজে বের করলো নিজের পুরনো শরীর, যেটাতে এখন হেনরির আত্মা বাস করছে। সে বারবার শরীর বদলানোর চেষ্টা করলো, এমনকি আবার ব্রিজ থেকে ঝাঁপ দিল। কিন্তু জ্ঞান ফিরতেই দেখলো সে এখনো সেই স্কুল বয়। তার আসল শরীর তো ইতিমধ্যেই ছাই হয়ে গেছে। এখন তার সামনে আর কোনো রাস্তা নেই, তাকে এই শরীরেই বাঁচতে হবে। সে হেনরির ট্যাবলেট ফেস রেকগনিশন দিয়ে খুলে ডায়েরি পড়া শুরু করলো। হেনরির জীবন ছিল এক দুঃস্বপ্ন। স্কুলের গুন্ডারা তাকে প্রতিদিন অত্যাচার করত, বাড়ি থেকে দামি জিনিস চুরি করতে বাধ্য করত, না আনলে সবাই মিলে মারত। একবার তো সে শুধু এক ক্লাসমেটকেই দেখেছিল, কিন্তু তাকে স্টকার বলে বদনাম করা হতো। তারপর থেকে কেউ আর তার সঙ্গে কথা বলতো না। যেখানে যেত সবাই তাকে নিয়ে মজা করত। সব পরে ডনের রক্ত গরম হয়ে গেল। সে ট্যাবলেট ভেঙে ফেললো আর ঠিক করলো যদি তাকে হেনরির জীবনই কাটাতে হয় তাহলে সেটা হবে একেবারে ডন স্টাইলে।